চলে আসলাম টাঙ্গন নদী ঠাকুরগাঁও। ঠিক আছে, তো এই ফার্স্ট টাইম মনে হয় 3 নিয়ে ঠাকুরগাঁও আসলাম। তো হেলমেট টেলমেট তো আমার একবার আছে, বা বাকি দুজনের নাই। তো যাই হোক, আজকে এই যে দ্বিতীয় দিন, তো তার জন্য আজকে মনে করেন এই বাইকার ভাইদের পিছনে পিছিয়ে যাচ্ছি। যে যদি আটকায় বাই চান্স সামনে, ওনাদের টপ করে ধরবে, এরা টপ করে নেমে যাবে। ঠিক আছে, আর এরা টপ করে নামলেও কাজ হবে না, কারণ আমার ওয়ালেটটা আছে ওদের কাছে। তো যাই হোক, দেখি আস্তে আস্তে যাই কি অবস্থা সামনে, আটকায় কি না। আটকাইতেও পারে, বলা যায় না, সেনা বাহিনী যদি দেখে। তো যাই হোক, আস্তে আস্তে ধীরে সুস্থেই যাই। ভিডিও তো অনেক আগে শুরু করছিলাম, বাট মাইক্রোফোন লাগানো ছিল না। ওই যে নীরব আর অমিত হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি ঠাকুরগাঁও চৌরাস্তা পার হচ্ছি। ঠিক আছে, সো এই যে দেখতেছেন, দিস ইজ ঠাকুরগাঁও চৌরাস্তা। এখানে ট্রাফিক সার্জেন্ট আছে, সার্জেন্ট তো না, জাস্ট ট্রাফিক। তো সাইডে ব্রেক দেই, ওরা আসুক, তারপর ওদেরকে নিয়ে যাই। ঠাকুরগাঁও শহরটা বেশ ফাঁকা ফাঁকা লাগতেছে। তো এই যে দেখতেছেন, নীরব আর অমিত চলে আসছে হাঁটতে হাঁটতে। পুলিশ ধরতেছে না কাউকেই। ওয়াও, দিস ইজ বিউটিফুল, বুঝছেন, খুব সুন্দরভাবে সাজাইছে ঠাকুরগাঁও ফুটপাথটা, দেখতেছেন, জাস্ট অসাম। আই থিঙ্ক দিস ইজ ঈদ উপলক্ষে সাজাইছে এটা। সো অনেক সুন্দর লাগতেছে রাস্তাটা। হ্যাঁ, মানে অনেকটা রাজশাহীর যে ল্যাম্পপোস্টগুলো আছে ওইটার মতো ভাব আসতেছে। সো এই যে বাইকের সংখ্যা অনেক বেশি। ওয়াও, ঠাকুরগাঁও বড় মাঠে তো পুরা মনে হয় একবারে ঈদের মেলা লেগে গেছে, এরকম লাগতেছে। এটা বড় মাঠ, দেখি সাইডে যাই। ঠাকুরগাঁও ঘোরাঘুরি শেষ, রাব্বির সাথে দেখা হলো, আবার হীরা চাচার সাথেও দেখা হয়ে গেল। তো এখন রানী সঙ্গেলের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে এখন বাজতেছে 7টা 42। সো যাই হোক, দেখি বাড়ি যাইতে যাইতে মোটামুটি 9:30 10টা বাজবেই। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন,